হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি আপনার সি প্যানেলের মধ্যে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। তো বেশ কিছু সিস্টেম আছে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে আজকে 3টা সিস্টেম দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি প্রথমেই আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন সেই হোস্টিং প্রোভাইডার আপনাদেরকে সি প্যানেল দিবে। তো সি প্যানেল দেওয়ার পরে সি প্যানেলে লগ ইন করবেন আপনার ডোমেন নেমের পরে /সি প্যানেল দিয়ে। /সি প্যানেল দিলে আপনি সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তখন আপনি সেখানে আপনার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারবেন। পাসওয়ার্ড দিলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা হলো সি প্যানেলের মেন জিনিস। আমি দুটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখেন একটা সিস্টেম, আমি বলি আমি 3টা সিস্টেম আপনাকে দেখাবো। এখন একটা সিস্টেম দেখাবো, তারপর আরেকটা সিস্টেম, আর তারপর আরেকটা সিস্টেম। তো আপনারা আবার যখন কাজ করতে যাবেন তখন 3টা সিস্টেম ফলো করার দরকার নেই। শুধুমাত্র আপনারা একটা সিস্টেম ফলো করবেন। একটা সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় তাহলে দ্বিতীয় সিস্টেমটা দেখবেন। দ্বিতীয়টাতে যদি কোনো সমস্যা হয় তাহলে তৃতীয় সিস্টেমটা দেখবেন। তাহলে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আমি একটু ডিটেলস বলবো, কারণ যেহেতু আমরা ছোট ছোট করে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি, এই জন্য খুব ডিটেলস বলবো যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো প্রথমে যেটা দেখেন যে প্রত্যেকটা সি প্যানেলের মধ্যে দেখবেন আপনারা সফটটাকুলাস আছে। ওইখানে যেয়ে দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেসে যেয়ে আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনস্টলে যাবেন। ইনস্টলে যাওয়ার পরে আপনি যে জিনিসটা খুব সচেতনভাবে দেখবেন সেটা হলো যে এখানে আপনি কিভাবে দিতে চাচ্ছেন, HTTPS দিবেন না HTTP দিবেন, এটা আপনার ব্যাপার, আপনি দিয়ে নেবেন। তারপর এই যে ডিরেক্টরিটা, এটাকে আপনি ইয়ে করে দিবেন। যদি আপনি www. আমার এখানে আছে themempty.com, আপনি যদি ওয়ার্ডপ্রেসটা themempty.com এর মধ্যে ইনস্টল করতে চান সেক্ষেত্রে এটা আপনি রাখবেন না। আবার অনেকেই আছেন যে themempty.com এর মধ্যে আপনার মেইন সাইটটা আছে, আপনি সেটার আরেকটা ভার্সন করবেন, ইএন দিয়ে করবেন। মানে ইএন একটা ডিরেক্টরি, ইএন ডিরেক্টরিতে আপনি করবেন। তখন আপনি কি করবেন, এই দেখেন ENGLISH। তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা সেট আপ হবে কোথায়, www.thememate.com/ইংলিশে যে সেট আপ হবে। এখন আসলে আপনি ডিসাইড করবেন আপনি কি মেন ডিরেক্টরিতে করবেন নাকি এরকম ইংলিশ আলাদা কোনো ডিরেক্টরিতে করবেন, এটা আপনি ইয়ে করবেন। তো আমি আসলে এটা মেন ডিরেক্টরিতে করব, এই জন্য আমি ইংলিশ কথাটা ফেলে দিলাম, এটা ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ভার্সন আছে, আপনি কোন ভার্সনটা দিতে চাচ্ছেন। আপনি 5.8 দিতে পারেন, এটা আপনি যেটা চুজ করবেন সেটাই দিতে পারেন। তো আমরা লেটেস্টটাই দিব। তারপরে এখানে আপনার সাইটের নাম দিবেন। আমি দিব ধরেন নিউজ পেপার পিআর প্রো। এখানে একটু ডেসক্রিপশন দিতে পারেন। আমি ডেসক্রিপশন দিব এ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। তারপর এখানে আপনি অ্যাডমিন ইউজার নেম কি দিবেন, আপনি ইউজার নেম দিবেন। আমি দিব ইউজার নেম দিব ধরেন অ্যাডমিনই থাকলো, অ্যাডমিন ধরেন অ্যাডমিন 22 থাকলো। আমি পাসওয়ার্ড দিব, ধরুন আমার এখানে যে পাসওয়ার্ডগুলো এখানে আছে এটাও আমি দিতে পারি। আবার আপনি চাইলে বিভিন্ন পাসওয়ার্ড টাইপ করে দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে 123456789 @ABCD দিলাম। 1 থেকে 9 পর্যন্ত দিয়ে @ABCD দিলাম। কোনো সমস্যা নেই, আমি এটা অবশ্যই চেঞ্জ করে ফেলবো। সো টেনশন করার কোনো কারণ নেই, এটা আপনারা দেখলে কোনো লাভ নেই। তারপর দেখেন এখানে কোনো প্লাগইন কি আপনি এখানে দিবেন কিনা। যে ক্লাসিক এডিটর একটা প্লাগইন তো আছে, এটা দিতে পারেন এখান থেকে। তো আমরা এখান থেকে দিব না, আমরা পরবর্তীতে দিব। তো হয়ে গেল আমাদেরটা। আপনারা আরেকবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যেটা করবেন সেটা হলো ডোমেইন নেমটা থাকবে, এখান থেকে ডিরেক্টরিটা অবশ্যই ফেলে দিবেন। যদি কোনো ডিরেক্টরি দিতে চান তখন দিবেন। এখানে সাইট নেম দিবেন, এখানে সাইট ডেসক্রিপশন দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। আমার আপাতত আর কিছুই লাগবে না। আমি এখান থেকে একেবারে নিচে যাব, ইনস্টল দিয়ে দেব। ইনস্টল হয়ে যাবে, দেখবেন আমার খুব সহজেই আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পেরেছেন, কোনো ঝামেলা নেই এখানে। এটা হলো একটা সিস্টেম, অলরেডি হয়ে গেছে। আমি আমার সাইটটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন
ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যাডমিন প্যানেল আপনাকে দেখাচ্ছে, আপনার অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখাচ্ছে, এই যে অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল আমি অলরেডি ঢুকে গেছি। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম। আচ্ছা, আরেকটা সিস্টেম হলো, আমি আরেকটা সাইট আছে আমার এখানে, সেটা হলো আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা সাইটের মধ্যে। এখানে সাপোজ এখানে এই যে সফটওয়্যার কোলাস তো আছেই, তারপরও যদি এটা কাজ না করে অনেক সময় এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার নামে একটা অপশন আছে। এখানে গেলাম আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখেন নিউ সাইট, এখানে নিউ সাইটে আছে, নিউ সাইটে আমি ক্লিক করব। করার পর শো অ্যাডভান্স, যা এই দেখেন এখানে যে ডিরেক্টরিটা আমি কিছুক্ষণ আগে যেটা ডিলিট করলাম আপনারা হয়তো বা দেখেছেন, এখানে একটা ইয়ে ছিল, এটা আমি ডিলিট করেছি। এটা হলো যে সাব ডিরেক্টরি যেটা বললাম, ইংলিশ যদি দেন ইংলিশ এখানে দিতে পারেন, ব্লগ দিতে পারলে এখানে ব্লগ দিতে পারেন, তাইলে হবে আপনার ওয়েবসাইটটা হবে দৈনিক বাংলা প্রতিদিন.com/blog। হ্যাঁ, এরকমভাবে এটা আলাদা একটা ডিরেক্টরি। আপনি যদি ই পেপারে করতে চান, অনেকে ই পেপারে করেন, তখন আপনি লিখবেন দৈনিক বাংলা প্রতিদিন.com। এখানে যদি ই পেপার দেন তাহলে এটা মেইন সাইটে যাওয়া হবে না, এটা ই পেপার ডিরেক্টরিতে হবে। তো আমি তো চাচ্ছি মেইনে, তো আমি এটা ডিলিট করে দিব। দেওয়ার পর আমি এখানে অ্যাডমিন দিব, অ্যাডমিন ধরেন কত দিয়েছিলাম আগে 22, তারপর এখানে দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 @abcd দিলাম। আবার এখানে আসলাম 1 2 3 4 5 6 7 8 9 @abcd। যদি বেশি উইক হয় তাহলে আপনি একটু স্ট্রং করে নেবেন, আপনারা করে নেবেন সেটা, এটা আমি আর দেখাচ্ছি না। অথবা এখান থেকে আমি জেনারেট করে দিতে পারি, যে এখান থেকে যদি আমি জেনারেট করে দিলাম, দেখেন আমার হয়ে গেল। এটা আপনি কপি করবেন, কিন্তু এখান থেকে কপি করে রেখে দিবেন। আপনি এটা না কপি করে না রাখলেও পরে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আই হ্যাভ এ ক্লিক করার পর আপনি ইউজ দিবেন, এখানে ইউজ হয়ে গেল। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনি ইয়ের নাম দিবেন, যেমন আমি দিয়েছিলাম নিউজ পেপার প্রো। এখানে একটু ইয়ে দিতে পারি আমরা, আর এখানে একটা প্রিফিক্স দিতে পারি আমরা নর্মালি। এটা একটা সিকিউরিটির জন্য ভালো। এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, 7 8 9 দিতে পারেন, এখান থেকে প্রিফিক্স শুরু হবে, এটা আপনার জন্য সিকিউরিটির জন্য আপনার ভালো হয়, এটা আপনি করে নেবেন। আর আপনারা পূর্বে যদি ডাটাবেস ক্রিয়েট করে থাকেন, এখানে ডাটাবেস সিলেক্ট করতে পারেন। তো ডাটাবেস যেহেতু আমার ক্রিয়েট করা নেই, তো আমার দরকার নেই, আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমার ইয়েটা হয়ে যাবে। তো আবারও বলছি, এটা নাম্বার 2। ইনস্টলে যখন আমরা যাব, নিউ সাইটে যখন আমরা যাব, এখান থেকে এটা ডিলিট করব, এখান থেকে ইউজার নেম দিব, এখানে পাসওয়ার্ড দিব, দুইটাতে সেম পাসওয়ার্ড দিব, এবং সেটা অবশ্যই স্ট্রং হওয়া চাই। আপনার ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে আপনার ব্লগের নামটা দিব, এখানে ডেসক্রিপশনটা দিব। আমরা দিয়েছিলাম প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, এখানে একটা প্রিফিক্স দিয়ে দিব, আমাদের সিকিউরিটির জন্য ভালো হবে। ইনস্টল দিব, দিলে একবার হয়ে গেল। তাই আমাদের দুটো সিস্টেম আমাদের কমপ্লিট। যারা সফটওয়্যার কোলাসে করেছেন তারা তো করেছেনই, আর যারা ওইটাতে করতে পারেন নাই, হ্যাঁ, আমি আরেকটা সিস্টেম আপনাকে দেখাইলাম, এই সিস্টেমে আপনারা করবেন। আচ্ছা, তারপরে যদি দুটো সিস্টেমে আপনারা ব্যর্থ হন, তখন আপনারা কি করবেন? তখন তো আপনাদেরকে একটা কিছু করতে হবে, তাই না? তখন কি করবেন? তো আপনারা ওইটাতে যেটা যাবেন সেটা হলো যে ওয়ার্ডপ্রেস একটা সাইট আছে, ওয়ার্ডপ্রেস ওআরজিতে একটা সাইট আছে, সাইটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন যে গেট ওয়ার্ডপ্রেসে যে আপনারা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন। আমি মনে হয় ডাউনলোড করে রেখেছি, কোথায় জানি, হ্যাঁ আমি ডাউনলোড করে রেখেছি। তো এটাকে যেটা করবেন, এটা এভাবে আপনারা ডাউনলোড করে ফেলবেন, এখানে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে, ওকে। তো ডাউনলোডটা বুঝে গেছেন আপনারা কি করবেন, শেষ। তো এখন যেটা করবেন যে প্রথমে আপনি আপনার ডাটাবেস ক্রিয়েট করবেন। ডাটাবেস ক্রিয়েট করতে হয় যে এখান থেকে দেখেন, এখানে ডাটাবেজ আছে একটা অপশন, MySQL, তারপর ডাটাবেজে যায়, ধরেন আমি এখানে একটা ডাটাবেজ লিখলাম, এটা দিলাম, যে কোনো একটা কিছু দিতে পারেন আপনি, বা আপনি এখানে বুঝায়ও দিতে পারেন, যেমন নিউজ পেপার 1 দিলেন। হ্যাঁ, আমি এটা করলাম, ক্রিয়েট ডাটাবেজ, আমি ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলাম। করার পরে আবার ব্যাকে গেলাম, আবার এখানে ধরেন পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, এখানে 1টা ফেলেই দিলাম, আমি ধরেন এখানে ফেলে দিলাম, কোনো কিছু রাখলাম না, সরি, তো এটাই কপি করছিলাম, আমি এখানে 1 রাখলাম না, হ্যাঁ দিলাম। এখানে পাসওয়ার্ড আমি জেনারেট করব, তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন, এই পাসওয়ার্ডটা আপনার লাগবে। হ্যাঁ, এটা আমি কপি করে এখানে রাখলাম, হ্যাঁ আপাতত এখানে রাখলাম কপি করে। তো ইউজ দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ইউজার দেওয়ার পরে গো ব্যাক, যাওয়ার পর দুটাকে কি করব,
রিলেশনে যাব, ওই যে অ্যাড করে নিব, মানে ওইটার সাথে ইউজারের সাথে ডাটাবেজের অ্যাড করে নিতে হবে। এটা না করলে হবে না কিন্তু, হ্যাঁ। তো এটা হলো ইউজার নেম আর এটা হলো আমার ডাটাবেজ। এখানে অনেকগুলো থাকতে পারে, তো কোনটা ক্রিয়েট করছেন তো আপনি দেখবেনই। অ্যাডে ক্লিক করলাম, করার পরে আমাকে যে অল এতে ক্লিক করব, করে আমি মেক চেঞ্জে দিব। ওকে ফাইন, শেষ। গো ব্যাকে যাব আমরা, যাওয়ার পরে আমি আবার সিপ্যানেলের মেইন যাব, যাওয়ার পরে এখানে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা দেখবেন পাবলিক এসটিএমএল আছে, পাবলিক এসটিএমএল এর মধ্যে যাব, যাওয়ার পরে এখানে কোনো কিছু পাবেন না, এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমরা এখান থেকে যে আমার আগে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে, ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডজি থেকে, এখান থেকে এটা করলাম, ডাউনলোড হয়ে যাবে খুব দ্রুত। কমপ্লিট। একটু টাইম নেবে হয়তো বা, এখানে কমপ্লিট দেখাবে, যদিও কমপ্লিট এখনো হয় নাই, কমপ্লিট হলে তার কালারটা চেঞ্জ হয়। দ্বিতীয় যে রিলোড দিলে অনেক সময় দেখা যায় হয় কিনা, এই যে হয়ে গেছে, এই যে কালারও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করলাম। ওকে ফাইন, এখন আমি এটা ফেলে দিব, নিচেরটা ফেলে দিব, এটা আমার লাগবে না, ফেলে দিলাম জিপ ফাইলটা। এটার ভিতরে যাব, যাওয়ার পর এই যে ফাইলগুলো আছে, ফাইলগুলো তো অল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মুভে ক্লিক করব, করে এখানে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ছিল এটা ফেলে দিব, দিলে আমার এটা ওয়ার্ডপ্রেসের বাইরে চলে আসবে। দেখেন এখানে একটা ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস এখন নাই কিছু, তো আমার এই ওয়ার্ডপ্রেসটা লাগবে না, ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দেন। ওকে ফাইন, তো আমার ডোমেইনটা কোনটা ছিল, আমার ডোমেইনটা হলো এটা, এই দেখেন দৈনিক। তো এখানে আমাদের প্রথম কয়টা কাজ করতে হবে, চারটা কাজ করতে হবে। একটা হলো ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপর হলো ডাটাবেসের ইউজার ক্রিয়েট করতে হবে, সাথে পাসওয়ার্ড হয়ে যাবে, তারপর দুটাকে কানেক্ট করতে হবে, হ্যাঁ, অলে দেওয়ার পরে তারপরে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে হবে, তারপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে। করার পরে আমরা কি করব, যে ডোমেইনটাতে ঢুকবো। এখন আমাদের এখানে কোনো কাজ নাই, ডোমেইনটাতে ঢুকবো। ডোমেইনটাতে ঢোকার পরে বলতেছে যে এখানে ইংলিশ দেয়া থাকবে, কন্টিনিউ। ডোমেইনটাতে ঢুকলাম, কিন্তু আবারও বলছি আমি, এই দেখেন ডোমেইনটাতে দৈনিক বাংলা প্রতিদিন, ডোমেইনটাতে ঢুকলাম। ঢোকার পর এখানে কন্টিনিউ দিব, দেওয়ার পরে লেটস গো দিব, এখানে বলে ডাটাবেজ নেম। তো আমাদের ডাটাবেজ নেমটা কি ছিল, আবার আমরা দেখে আসি ডাটাবেজ নেমটা কি ছিল। এই ডাটাবেজে যাওয়ার পরে দেখেন এখানে ডাটাবেজ নেমটা হলো এটা 1 সহ আছে, এটা 1 দিলাম। ইউজার নেম হলো যে শুধু 1টা বাদ যাবে। তারপর পাসওয়ার্ডটা হলো এখান থেকে এই যে একটা পাসওয়ার্ড আছে এখানে, এটা হলো ডাটাবেজের ইউজারের পাসওয়ার্ড। এখানে ডাটাবেজ হোস্ট লোকাল হোস্টে থাকবে, এখানে টেবিল প্রিফিক্স করে দিতে পারেন আপনি, দিয়ে দিলাম আমি 12 বা যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর সাবমিট করবেন, বলবে রান দ্য ইনস্টলেশন সাইট, মানে সাইট টাইটেল এখানে আমি দেব নিউজ পেপার প্রো, এখানে ইউজার নেম দেব অ্যাডমিন ধরেন 22, পাসওয়ার্ড বলতেছে, এখানে পাসওয়ার্ড যেটা আছে আপনিও টাইপ করে দিতে পারেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। আমি ধরেন ইমেল অ্যাড্রেস দিলাম teamsbazar@gmail.com। ফাইন, এখন রান দ্য ইনস্টলে আমরা ক্লিক করব, রান দ্য ইনস্টলে ক্লিক করি, হয়ে গেছে। আমাদের লগ ইনে ক্লিক করব, করার পর আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি সেখানে ঢুকতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেটা আমি 3টা পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি, একটা হলো সফট ক্লাস, আর একটা হলো ওয়ার্ডপ্রেস ম্যানেজার, আর একটা হলো আপনার কিভাবে ম্যানুয়ালি আপনারা করবেন। হ্যাঁ, 3টা। তো আপনারা 3টা কখনো ইমপ্লিমেন্ট করবেন না, যে কোনো একটা করবেন, আশা করি আপনারা কৃতকার্য হবেন। তো এখন আসেন যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা লগ ইন করবো, ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেলে কিভাবে প্রবেশ করব। তো সবসময় অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আপনার ওয়েবসাইটের পরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে ডব্লিউ দিবেন, পি দিবেন, হাইপেন দিবেন, অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দিয়ে এন্টার চাপলেই আপনাকে বলবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আপনি যদি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, দিয়ে আপনি সেখানে লগ ইন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদিও আমাদের অনেক পুরাতন একটা ভিডিও ছিল, মনে করলাম যে না, এখন একটু আপডেট নিয়ে আসা দরকার, তাই ভিডিওটি আবারও করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।